السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে গোপন বিষয় জানার জন্য কোরআনী আমল। গোপন বিষয় জানার জন্য একাধিক বহু আমল আছে, ইস্তেখারা করার অনেকগুলো পদ্ধতি আছে, কিন্তু আজকে যে আমলের কথাটা বলবো এই আমলটি একদম সহজ এবং এই আমলটি একদিন করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি সঠিকভাবে সুন্দরভাবে জানতে পারবেন গোপন বিষয়গুলি। এই আমলটি হইতেছে এশারের নামাজের পরে বেতের পড়ার আগে, অর্থাৎ এশার নামাজের পরে সর্বশেষ যে আমরা বেতের নামাজ পড়ি, এই বেতের নামাজের আগে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়তে হবে। এই নিয়মে প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করার পরে সূরাতুল কাফিরুন পাঠ করবে, এরপরে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করবে। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করার পরে সূরা ইখলাস পাঠ করে দ্বিতীয় রাকাতে রুকু সিজদা শেষ করে বৈঠক দিয়ে নামাজ শেষ করবে। অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন পড়বে, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস পড়বে। এইভাবে 2 রাকাত নামাজ পড়া শেষ হয়ে গেলে কয়েকবার ইস্তিগফার পাঠ করবে, 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবে। এরপর আমি স্ক্রিনে একটি দোয়া দিয়ে দিতেছি, এই দোয়াটি পাঠ করবে 1100 বার। দোয়াটি হইতেছে, ইয়া খবীরু আখবিরনি, ইয়া বাশীরু আবশিরনি, ইয়া আলীমু আল্লিমনি, ইয়া মুবিনু বায়্যিননি, ইয়া আহাদু ইহদিনি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি 1100 বার পাঠ করে আবারও কয়েকবার ইস্তিগফার ও দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে যে আল্লাহ আমি অমুক বিষয় জানতে চাই। এরপর ভিতরে নামাজ পড়ে কারোর সাথে কোনো কথা না বলে সুন্দর মতন তার ঘুমের জায়গায় বাড়িতে যেয়া রুমে যেয়া সুন্দর মতো ঘুমিয়ে যাবে। ইনশাআল্লাহ স্বপ্নের মাধ্যমে সে যে বিষয় জানতে চাইছে অবশ্যই সে জানতে পারবে, আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবেন। এরকম গুরুত্বপূর্ণ এবং দামি দামি যদি আমল পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিটি আমল সকলের নিকট অনুরোধ করব এই আমলগুলো শেয়ার করে আরেকজন দিনী ভাইকে জানিয়ে দিয়ে যাতে তাদেরও প্রয়োজন হইলে তারাও যেন আমলগুলো করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।